করতে হবে, কোন একজন মুসলমানকে তারা যেন কাফের বানাতে না পারে সেই দিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এবং তাদেরকে বলুন, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে। এইসব আলেমদের কাছে গেলে ওরা কয়েক মিনিটেই বুঝতে পারবে যে কাদিয়ানীরা তারা যে কাফের, এই বুঝটা তারা পাবে। কিন্তু তারা জেনে বুঝেই কাফের, কারণ তাদের পয়সা আসে ব্রিটেন থেকে। ব্রিটেনের ইহুদিরাই তাদেরকে লালন পালন করে। যখনই বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণার দাবি আসে, তখনই রাজনৈতিক দলকে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে চাপ দেওয়া হয়। কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হই, কোন চাপকে আমরা ভয় পাবো না। যেভাবে 2024 সালের আগস্টে, জুলাই আর আগস্টের আন্দোলনে এদেশের মুসলমান ফেসিবাদকে বিতাড়িত করেছে, যদি সরকার দাবি না মানে আরেকটা বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, তার মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি মুসলমান আদায় করবে। প্রিয় বন্ধুগণ, কত ধৃষ্টতা তাদের! অমুসলিম দাবি করে মুসলিম। বাংলাদেশে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি, কারণ তারা আছে কি পরিচয়? অমুসলিম পরিচয়। আমাদের সমস্যা নাই। কাদিয়ানীরা কাফের, কিন্তু তাদের উপাসনালয়কে মসজিদ বলে। এটা তো চরম ধৃষ্টতা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপাসনালয় কি মসজিদ হতে পারে? ওগুলো মন্দির, প্যাগোডা, গির্জা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, অতএব তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না। এটা হচ্ছে একটা শয়তানি আস্তানা। আমাদের মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা তারা করবে, আর তাদের অমুসলিম ঘোষণার দাবি করলে কাদিয়ানীদের দালাল একদল বুদ্ধিজীবী মাঠে নামে এবং বলে তাদেরকে অমুসলিম ঘোষণা করার দরকার কি। তারপরে বলে, আরেকজন তো বলছে সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা যাবে কিনা এটা আইনি বিষয়। আমরা মানুষের তৈরি করা আইনের তোয়াক্কা করি না। ইসলামের আইনে তারা কাফের। আরেক বুদ্ধিজীবী, এটার আমি ভালো ভাবতাম, এখন দেখেছেন এটা কুত্তা প্রকৃতির বুদ্ধিজীবী। এটা বলছে কি জানেন? সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে, বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে, মতভেদ আছে, কেউ শিয়া, কেউ সুন্নি। আরে ভাই, শিয়াদের মধ্যে যারা আহমদ তাশাইয়্যু কোবরা, বড় শিয়া, কোরআনের সব আয়াত বিশ্বাস করে না, ওই শিয়াদেরকেও আমরা কাফের বলি। সকল মুসলমান কাফের বলে। আর ফেরকা যে 72 ফেরকা, ওগুলো ফেরকা। কিন্তু কাদিয়ানীরা তো ফেরকা না, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায়। এতটুক বুঝো না বুদ্ধিজীবী? তোমার মাথায় কি গোবর নাকি? কত পয়সা পাইছো কাদিয়ানীদের কাছ থেকে? একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে, বুদ্ধিজীবীগিরি তোমার বায়ুপথ দিয়ে বেরিয়ে যাবে। বেটা বুদ্ধিজীবী, টক শোতে কথা বলো আর সুখ্যাত কাফের কাদিয়ানীদের দালালি করো। মুসলমানদের মধ্যে যে ফেরকা, ওগুলো তো বাতিল। ওগুলো কি? আর বাকি মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলে হক, সবাই এক।